আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই, আমরা ভাঙড়ের মানুষ হই, এই লোকটার বিরুদ্ধে আমাদের জিহাদ জারি থাকবে আপ টু 2026 অবধি। আর কালচার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছে। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা সব ডায়লগ মারবে আর মনে করবে পারলে কিছু করে দেখাবে, মার্ডার করবে তো, খুন করবে, জেল কাটাবে তো, অত সোজা না। ওরে ডেকে ছাড়া হবে, ওরে ডেকে ছাড়া হবে। দেখি ওর কত দম আছে, দল ওরে কত সাপোর্ট দেয় আমাদের জেল খাটাতে পারে দেখি। মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে, আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেবে, আমার কিছু যায় আসে না, আমার বয়ে গেছে। আমি আমার এই দলের ফলোয়ার আমি ধার দেয় না বলে আজ আরাবুলদার পাশে বসেছি। আজকে আরাবুলদার পাশে বসেছি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি, আমি এই লোকটার পাশে আছি, আমি এই লোকটার পাশে থাকবো। দেখি ও কত বড় দম আছে, ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবো সেই করে, তো করে দেখাক, করে দেখাক। সবাই জানে, প্রত্যেকে জানে ভাঙড়ের যিনি আছেন দল মনোনীত বলে এখন বিরাট কিছু করছে। আমরা কি করি? আমার অপরাধটা কি? আমার অপরাধটা কি যে আমার বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে, খুন করে দেবে, হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে, তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে, পুলিশ অ্যাকশন নেয়নি, এখনো কেস হয়নি। আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি, নাম বলতে কি ভয় পাচ্ছে? এখনো কেস হয়নি। আমি কোনো ভয় করি না, আমার একটা আমি এখনো দলের তক আমার গায়ে আছে না, আমার দলের তক, আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি, আমাকে উত্তেজিত করাবেন না। আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সংযত রয়েছি যতটা পেরেছি। ভাঙড়ের অবজারভার কালচার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছে। আমি বলে দিচ্ছি, সুতরাং পরিষ্কার ভাবে প্রশাসনের কাছে আবেদন করছি, নিবেদন করছি, যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমার সামনে তো হাইকোর্ট খোলা আছে। যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে, তো আমাকে শেষমেশ সেই পথে হাঁটতে হবে। আমাদের বাধ্য করো না। আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি, সালিমকে আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমকে তাড়িয়েছি। সুতরাং মনে রাখবেন 2006-এ আরাবুলকে সারা বাংলার বিরোধী, তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ। মনে রাখবেন ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা, হ্যাঁ এইসব ডায়লগ মারবে আর মনে করবে হবে না, পারলে কিছু করে দেখাবে, মার্ডার করবে তো, খুন করবে, জেল কাটাবে তো, অত সোজা না। তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ, আমার কেস খুঁজছো, লোক পাঠাচ্ছ, অত সোজা না। তুমি ওই আলবাল সালে মনে করোনি যে আমার মনে করলে আমার জেলে ঢুকিয়ে দেবে। করে দেখাও একবার, করে দেখাও। একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না, রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না। তুমি আমার চেনো না, তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো। তুমি বলো না হুজুর সেদিনকে বললো তুমি এতদিন ইট পাটকেলে খেলছো, এখন পাহাড়ে ঘা দিয়েছো, তো তুমি কোন জায়গায় ঘা দিয়েছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না। চলো তুমি চলো এখানে, সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে, ইভেন অন্য যারা দল করে তারাও আমাদেরকে ভালোবাসে। তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই করতে হতো না, আরামসে আমরা এখানে জিতে যেতাম। আমরা ভোটে জিতে ডাকাইনি, তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো, আর আমরা এখানে কলাগুলো ছিটতাম। হ্যাঁ, আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কটগুলো চলে গেছে, সবাই তো খবর পাচ্ছ, ফেস মিডিয়া দেখতে পাচ্ছ। আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে, এর পাপের ফল এ ভোগ করবে এবং তোমার